জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এ দলকে শুভকামনা জানাতে হাজির হয়েছিলেন বিএনপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। ঐতিহাসিক এ দিনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা করেন ১৭১ জনের আংশিক কমিটি, যাতে শীর্ষ পদে ১০ জন ছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে আছেন ১৬ জন, যুগ্ম সদস্য সচিব ৩২ জন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ৫ জন ও সংগঠক ২৬ জন, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ৭ জন ও সংগঠক ১৮ জন, যুগ্ম মুখ্য সমন্বয়ক ১৪ জন এবং সদস্য পদে আহত ও নিহতদের স্বজন সহ ৪৩ জন। দলের যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, চলতি সপ্তাহেই আসছে পূর্ণাঙ্গ কমিটি। গঠনতন্ত্রে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ের পাশাপাশি গণতন্ত্র এবং মৌলিক অধিকার যুক্ত করা হবে। আমরা আরো ১-২-৪ দিন নিব আমাদের কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, এটার সাথে আমরা গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলোকে আমরা যুক্ত করব। ঈদের আগেই থানা এবং জেলা পর্যায়ের কমিটি দেওয়ার কথা জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম। পর্যায়ক্রমে আরো বেশ কিছু সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। এদের অন্তর্ভুক্তর পরপরই আমরা আমাদের যে অন্যতম কাজ হচ্ছে থানা পর্যায়ে সংগঠন যে সম্প্রসারণ করা। আমরা থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা এবং মহানগর পর্যায়ে আমরা কমিটি গঠন করব। তবে দল গঠনের একদিনের মাথায় বিতর্ক তৈরি হয়েছে যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানকে নিয়ে। তিনি সমকামী এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ফেসবুক স্ট্যাটাসে এ নিয়ে নিজেদের ভুল স্বীকার করেন এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। মুনতাসির রহমানকে দল থেকে বাদ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, এ বিষয়ে শিগগিরই জানানো হবে। এই বিষয়টা ডেফিনেটলি যেহেতু অর্গানাইজেশনের বিষয়, সো আমরা এটা অলরেডি আমাদের ডিসকাশন হচ্ছে, এটা সাংগঠনিক স্ট্রাকচারে যাবে এবং ব্যক্তিগত অপিনিয়ন যেহেতু পার্টির অপিনিয়ন আছে, সুতরাং পার্টি এটা নিয়ে অ্যাকশন নিতেছে। আমার জানা মতো এটা নিয়ে ওনারা ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে কী করবে এবং প্রেস রিলিজ দিয়ে জানানো হবে কী করবে আর কি। অফিসিয়াল অবশ্যই পাবেন, হতে পারে এরকম একটা আমিও শুনেছি। তো অফিসিয়ালি আসার আগ পর্যন্ত আমি আসলে স্টেটমেন্ট দিতে পারতেছি না এই বিষয়টা। আশা করি যদি এরকম থাকে, যেটা বাংলাদেশের রাজনীতিতে আসলে বাংলাদেশের এবং কনস্টিটিউশনাল এটা রাইটস নাই যে কেউ এলজিবিটি কেউকে আসলে বাংলাদেশ সংবিধানও কিন্তু এখন অ্যাপ্রুভ করে না। শুধু সে জায়গা থেকে আসলে এটা একটা কন্ট্রোভার্সি এবং আমাদের রাজনীতি যেহেতু সেন্ট্রিক, আমরা চাই সবাইকে নিয়ে চলতে যেতে। এখানে আমাদের হেফাজতের লোক আছে, এখানে আমাদের নানা গ্রুপের লোক আছে, সুতরাং এগুলোকে আসলে বাংলাদেশে এবং কেউ এইটাকে আসলে এইভাবে সাপোর্ট করে না এই সেন্সে। তো সে জায়গা থেকে তো ডেফিনেটলি এটা রাখলে আমাদের পলিটিক্সের ক্ষতি হলে সেটা আমরা চেষ্টা করবো সেই বিষয়টাকে সরাই ফেলার জন্য। ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় জাতীয় নাগরিক পার্টি গ্রহণ করবে না বলেও জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।